আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আগস্ট মাস আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে আগস্ট মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, না নেগেটিভ না পজিটিভ। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, সিংহ রাশির জাতক ও জাতিকার কেমন যাবে তা তো আমি একে একে বলবই, কিন্তু এই যে মাসিক রাশিফলটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে, অর্থাৎ এটি কারো ব্যক্তিগত বার্থচার্ট হিসেবে নয়। তাই আমি এখানে যে কথাগুলো বলবো সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, আপনার নিজস্ব বার্থচার্টে গ্রহের স্থিতি কিন্তু শেষ কথা বলবে। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখুন, আমি গ্রহের গোচর ধরে ধরে বলবো। আশা করি আপনাদের বুঝতেও সুবিধা হবে এবং আপনারা কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন। হ্যাঁ, সিংহাসনে অবশ্যই বসবেন, তবে সমস্যাও রয়েছে, সবটাই তো ভালো যেতে পারে না। তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন। আপনাদের রাশির অধিপতিকে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। হ্যাঁ, রবি গ্রহ কোথায় বসে রয়েছে? 12 হাউসে রয়েছে, কিন্তু 16 তারিখে ট্রানজিট করবে এবং আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে বুধ এবং শুক্র, সেকেন্ড হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের সপ্তম ভাবে রয়েছে শনি, আপনাদের অষ্টম ভাবে রয়েছে রাহু, তো কেতু রয়েছে সেকেন্ড হাউসে রয়েছে এবং আপনাদের দশম ভাবে রয়েছে মঙ্গলের সঙ্গে দেবগুরু বৃহস্পতি। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, আপনাদের রাশির যে অধিপতি রবি কোথায় বসে রয়েছে? 12 হাউসে। 12 হাউসকে কিন্তু ভালো ঘর হিসেবে ধরা হয় না, এই ঘরটিকে কিন্তু বিদেশ যাত্রা ধরা হয়, খরচার জায়গা ধরা হয়, হেলথ ইস্যু ধরা হয় এবং সর্বোপরি মানসিক টেনশনের জায়গাটাও কিন্তু ধরা হয়। তাই আপনাদের রবি যতদিন পর্যন্ত না রাশি পরিবর্তন করছে ততদিন পর্যন্ত কিন্তু সমস্যা থাকবে, হেলথ ইস্যু থাকবে। ইয়েস, কারণ 16 তারিখ রবি তার রাশি পরিবর্তন করছে, ফার্স্ট হাউসে চলে আসবে, তখন কিন্তু অনেকটাই বেটার হবে আপনাদের হেলথের জায়গাটা। পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভালো যাবে। গুরুজনদের সাথে আপনাদের মানে যে সম্পর্কটা খারাপ ছিল সেই জায়গাটা কিন্তু ভালো যাবে, এটা নো ডাউট বলা যায়। এরপর আছি আপনাদের পড়াশোনা, এডুকেশন। দেখুন, এডুকেশনের জায়গাটা যদি দেখতে হয় সেটা 5th হাউস থেকে দেখতে হয় এবং পঞ্চমেশ হচ্ছে আপনাদের বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি একসঙ্গে বসে রয়েছে কিন্তু মঙ্গলের সাথে। হ্যাঁ, মঙ্গল বৃহস্পতি একই সঙ্গে বসে রয়েছে, তাই এডুকেশনের জায়গাটা কিন্তু সেরকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না। বিশেষ করে যারা পুলিশ বা প্রশাসন বিভাগের জন্য অ্যাপ্লাই করছেন, মিলিটারিতে জন্য অ্যাপ্লাই করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। বিদেশ যাত্রা বা বিদেশে পড়ার সুযোগ, এই জায়গাটাও কিন্তু ভালো। পাশাপাশি এই এডুকেশনের লেভেলটা কিন্তু অনেকটা হাই হওয়ার সম্ভাবনা রয়েছে, স্কলারশিপ পাওয়ার যোগ রয়েছে, তো এডুকেশনের জায়গাটা ভালোই যেতে চলেছে। তবে 16 তারিখের পরবর্তী সময়ে বেটার রেজাল্ট হবে। বেটার মানে বলার ভাষা নেই, এবং যেটি আমি বলি না, গভর্নমেন্ট জব লাগার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এরপর আসি প্রেম জীবন কেমন যেতে চলেছে। দেখুন, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যেটা পঞ্চম ভাব সেটা থেকে কিন্তু দেখা হয়, যেটা আমি বললাম বৃহস্পতি এবং মঙ্গল একত্রে রয়েছে, অর্থাৎ আপনাদের মধ্যে মানে প্রেমের একটু কোশ্চেন মার্ক আমি দেখতে পাচ্ছি। মানে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মতবিরোধ বা ছোট ছোট কথাতে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, 16ই আগস্টের পরবর্তী সময় কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। প্রেমিক প্রেমিকা দূরযাত্রা দূর ভ্রমণে কিন্তু যেতে পারেন, সেই জায়গাটাও রয়েছে।
দাম্পত্যর কথা যদি বলা যায়, দাম্পত্য সুখের জায়গা খুব শুভ রয়েছে, খুবই শুভ। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা রয়েছে, আপনার সহধর্মিনীর মানে লাক ফেভার করবে অবভিয়াসলি। এবং সবচেয়ে বড় বিষয় কি বলুন তো, আপনারা অর্থাৎ যাদের ডিভোর্স কেস অলরেডি মানে হওয়ার মতো হয়নি, বাট হওয়ার মতো, সেই জায়গাতে কিন্তু ব্যাক করবে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং 16 তারিখের পরে পুত্র সন্তান লাভের সম্ভাবনা কিন্তু পূর্ণমাত্রা দেখছি। এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন, ধর্মীয় যাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে। যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন। এবং বেকারদের কর্মপ্রাপ্তির পাশাপাশি বেকাররা কিন্তু মানে বড় কোনো সুযোগ এই মাসে কিন্তু পেতে চলেছেন, বিশেষ করে 16 তারিখের পরবর্তী সময়। এর পাশাপাশি এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ সেটা কিন্তু করতে চলেছেন, বা ফ্ল্যাট বুকিং করতে চলেছেন, সেই জায়গাটাও রয়েছে। মনের স্বাদ, মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন, দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ। অ্যারেঞ্জ ম্যারেজ যারা করবো ভাবছেন তাদের তো খুবই শুভ, কিন্তু যারা লাভ ম্যারেজ করবো ভাবছেন তারা একটু বুঝে সুঝে করবেন, কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই মাসে কিন্তু আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা কিন্তু প্রচণ্ড হারে রয়েছে। তাই দুমদাম ভুলভাল কথা বলে দেওয়া কোনো জায়গায়, সেই জায়গা থেকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে। কাজের জায়গায় উল্টোপাল্টা কথা বলে ফেললেন, সেখান থেকে শত্রুতা বৃদ্ধি হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু রয়েছে, একটু বুঝে চলবেন। আর হ্যাঁ, এই মাসে আপনারা প্রতিকার হিসেবে কি করবেন, সূর্য প্রণাম করুন। প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে বাসি মুখে না, স্নান করে সূর্য প্রণাম করুন। ওং আদিত্যায় নমঃ এই মন্ত্রটি 3 বার করে উচ্চারণ করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।